হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ, সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের আদিকবি ছিলেন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোকে, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন তৃতীয় পর্ব, বনপর্ব। বনপর্বের আজকের কাহিনী হলো ভাতৃগণ ও দ্রৌপদীর অন্বেষণে রাজা ও যুধিষ্ঠিরের গমনের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখে জানাবেন রাধে রাধে। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাবেন। এখানে আশ্রমে বসি রাজা যুধিষ্ঠির, সবারও বিলম্ব দেখি হলেন অস্থির। কোথা ভীম ধনঞ্জয় মাতৃর তনয়, তোমা সবা না দেখিয়া প্রাণ যে বাহিরায়। কোথা লক্ষ্মী গুণপতি দ্রুপদ নন্দিনী, তোমারও গুণেতে বশ ছিল যত মনি। আমারও সঙ্গেতে প্রিয়ে বহু দুঃখ পেয়ে, হস্তিনায় গেলে বুঝি আমারে ছাড়িয়া। এই মত পরিতাপ পেয়ে নরপতি, এই মত পরিতাপ পেয়ে নরপতি মনে মনে বিচরণ করে দুঃখমতি। অরণ্যের মধ্যে রাজা করি অন্বেষণ, অরণ্যের মধ্যে রাজা করি অন্বেষণ। ভীমেরও পাইয়া চিহ্ন করেন যে গমন, যেই পথে গিয়াছে বীর বৃকদর। কত শত বৃক্ষ চূর্ণ কত শিলাপর, গমন করেন সেই পথে যুধিষ্ঠির। কতক্ষণ উপনীত সরোবরের যে তীর, সরোবর তীরে দেখিলেন রম্যগণ, সরোবর তীরে দেখিলেন রম্যগণ। অপ্রতিম মৃগ পশু মহিষ যে বারণ, দেখিয়া এসব শোভা নাহি তাহে চান। উদ্বিগ্ন চিত্তেতে রাজা সরোবরে যে যান। সরোবরে দৃষ্টি যেই করেন নৃপতি, দেখেন ভাসিছে চলে ভীম যে মহামতি। তার পাশে ধনঞ্জয় ভাসিতেছে চলে। মাতৃপুত্র ভাসে দোহে পবন হিল্লোলে। দ্রৌপদী সুন্দরী ভাসে জলের উপর। দ্রৌপদী সুন্দরী ভাসে জলের উপরে। শরীর ভেদিল যেন সহস্র তোমরে। দেখি রাজা মূর্ছা হইয়া পড়েন যে ধরণী। অচেতন ছটফট করে যে নৃপমণি। কতক্ষণ সংজ্ঞা পেয়ে রাজা যুধিষ্ঠির, দেখিয়া সবার মুখ হলেন যে অস্থির। পুনর্বার পড়িলেন ধরণীর ওপর, চেতন পাইয়া পুনঃ ওঠেন সত্তর। কাঁপিতে কাঁপিতে পুনঃ পড়ে ঘনে ক্ষণ, হা কৃষ্ণ বলি করেন যে রোদন।
মহাভারতের কথা অমৃতের লহরী, কাশীরাম দাস কহে ভব ভয় যে তরি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতের কথা, আপনারা শুনছিলেন ভাতৃগণ ও যুধিষ্ঠিরের অন্বেষণে রাজা ও যুধিষ্ঠিরের যে গমনের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন রাজা যুধিষ্ঠিরের বিলাপের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। এই রূপে নরপতি কান্দে উচ্চস্বরে, কোথা কৃষ্ণ রামানাথ রাখো যে আমারে। এমন বিপদে কেন ফেলিলে আমায়, কোন দোষী হয় নাহি তবু পায়। পিতৃগণ মোরে বুঝি দিল অভিশাপ, পিতৃগণ মোরে বুঝি দিল অভিশাপ। এই জন্য জন্মাবধি পাই যে মনস্তাপ, অত্যন্ত বালককালে হইল মহাশোক, অত্যন্ত বালককালে হইল মহাশোক। অজ্ঞানী পিতার হইল গতি পরলোক, অনন্তর অস্ত্র শিক্ষা করে যেই কালে বিহার কারণে যাই যাহবীর জালে। তাহে দুঃখ দিল দুর্যোধন দুরাচার, তারে দুঃখ দিল দুর্যোধন দুরাচার। প্রকারে করিতেছিল ভীমেরে যে সংহার, উদ্ধার হইল ভীম পূর্ব কর্ম ফলে। নতুবা জীবন পায় কে কোথা যে মরিলে। মাতার সহিত পরে ছিনু পঞ্চজন, বিনাশে মন্ত্রণা করে যত শত্রুগণ। নির্মাণ করিয়া যত গৃহে দুরাচার, নির্মাণ করিয়া যত গৃহে দুরাচার। প্রকারে করিতেছিল সকলেই যে সংহার। তাহে সুমন্ত্রণা দিল বিদুর সুমতি। তাহারও কি পায় তথা পায় যে অব্যাহতি। ঘোর বনে প্রবেশিয়া ভ্রমি বহু দেশে। পাইলাম যত দুঃখ নাহি তার শেষে। ভ্রমিতে আসি পাঞ্চাল নগরী, স্বয়ম্বর বার্তা শুনি যাই যে সভাগৃহে। লক্ষবিন্ধি ধনঞ্জয় যিনি রাজগণে, দ্রৌপদী বরণ কহিল আমা পঞ্চজনে। বিবাহ করিয়া পুনঃ আসিলাম দেশে। করিছি যতেক কর্ম কৃষ্ণের আদেশে। বিদায় হইয়া কৃষ্ণ গেল দ্বারকায়,
বিধুর নিযুক্ত কর্ম লঙ্ঘন না যায়। কপট পাশায় দুষ্ট নীল রাজ্য ধন, তোমা সবে সঙ্গে নিয়া আসি ঘোর বন। কাননে অনেক দুঃখ পেলে ভাতৃগণ, কাননে অনেক দুঃখ পেলে ভাতৃগণ। অনেক প্রমাদ হইতে হইল যে মোচন, কাননে আসিবা মাত্র রাক্ষস কিকেলনি। তোমা সবা বিনাশিতে করিলে কোচে স্থির। রাক্ষসী যে মায়াতে কইল ঘোর অন্ধকার। মারিয়া রাক্ষস ভীম করিল যে উদ্ধার। অনন্তর জটাসুর এলো কাম্য বনে, অনন্তর জটাসুর এলো কাম্য বনে। তারে মারি পরিত্রাণ কইল চারি জনে। খেদ করি সরোবরে চাহি নৃপগণ, খেদ করি সরোবরে চাহে নৃপমণি। দেখিয়া সবার মুখ পড়েন যে ধরিনি। কতক্ষণে মূর্ছা ত্যাগী ওঠেন নৃপতি, কতক্ষণে মূর্ছা ত্যাগী ওঠেন নৃপতি। ধনঞ্জয় ভাই বলি কান্দিতে সুমতি। কেবার কুরু যুদ্ধে করিব উদ্ধার। যুদ্ধ হেতু স্বর্গে অস্ত্র শিখিলে যে আবার। যুদ্ধেতে হইয়া তুষ্ট দেব ত্রিলোচন, পাশুপত অস্ত্র তোমা করেন অর্পণ। মাতলিরে পাঠালেন দেব পুরন্দর, আদর করিয়া নিল স্বর্গের উপর। শিখিলে যতেক বিদ্যা নাহিক অবধি, স্বর্গেতে আছিল বহু অমর বিপাতি। ছলে পাঠাইয়া ইন্দ্র নগর ভ্রমণে, করিলে দেবের কার্য মারি দৈত্যগণে। দৈত্যবধে হৃষ্টে হয়ে যত দেবগণ, নিজ নিজ মায়া সবে করিল যে অর্পণ। দেবেরও অসাধ্য কার্য করিলে সাধন, তুষ্ট হয়ে অস্ত্র দিল সহস্র লোচন। কিরীট শোভন শিরে হাতে ধনুর ধর, এসব স্মরিয়া ভাই দোহে কলবর। রহিল প্রচণ্ড শত্রু রাজা দুর্যোধনে, সহায় যাহার আছে সুতের যে নন্দন। শেষ দুঃখ আছে মাত্র অজ্ঞাত বৎসর। চলি ভাই বঞ্চে জিয়া পঞ্চ সহোদর। এত বলি নরপতি চাহি মায়া জলে। মূর্ছাগত হয়ে পুন পরে ধরা তলে। মূর্ছা ত্যাগী পুনর্বার ওঠেন সত্তর। চাহিয়া সবার মুখ রোদেন তৎপর। ধিক দুর্যোধন অতি
অতি কুলাঙ্গার। কপটেতে অতি দুঃখ দিল যে দুরাচার। কাননে করিনু বাস ভাই পঞ্চজন। অবশেষে সকলেতে হলেন যে নিধন। দুর্যোধনে কি দোষিব মম কর্ম ফলে। জন্মাবধি বিধি দুঃখ লিখিল যে কপালে। ভাবিয়া ভবিষ্যৎ বুঝিয়া অসার। নিতান্ত দেখেন রাজা নাহি প্রতিকার। মনোদুঃখে নরপতি মারিবারে যান। পাছে থাকি বকরূপে ধর্মরাজ কোন। মৃত্যুপতি বলেন রাজা তুমি জ্ঞানবান। মৃত্যুপতি তখন বলে রাজা তুমি জ্ঞানবান। পৃথিবীতে নাহি দেখি তোমারও চেয়ে সমান। বুদ্ধিহ্রাস হইল দেখি তোমার হেনচনে। অগতি মরণ ইচ্ছা করো কি কারণে। অপঘাত প্রাণ নষ্ট করে যেই জন। অধোগতি হয় তার বেদেরও যে বচন। অর্থাৎ দেখুন, বেদে বলা হচ্ছে যে অপঘাতে যে ব্যক্তিরা মারা যায় তাদের কিন্তু অধোগতি হবে, এই কথাই কিন্তু বেদে লেখা আছে। তোমারও মহিমা শুনি দেব ঋষি মুখে। তোমারও মহিমা শুনি দেব ঋষি মুখে। উপমার যোগ্য তব নাহি তিন লোকে। আত্মঘাতী জনে ত্রাণ নাহি কদাচন। স্বর্গেতে তাহার স্থান নাহি যে রাজন। ধর্মবাক্য যুধিষ্ঠির কহে সব বিনয়। আমার দুঃখের কথা শোনো হে মহাশয়। অল্পকালে পিতৃহীন হইল বড় শোক। মন্ত্রণা করিয়া দুঃখ দিল দুষ্ট লোক। কপট পাশায় শেষে লইয়া রাজ্য ধন। বাকল পরাই সবে পাঠাইল যে বন। বহু দুঃখে বঞ্ছিলাম কানন ভিতর। এক আত্মা এই মোরা পঞ্চ সহোদর। দুঃখের উপায়ে বিধি এত দুঃখ দিল। এবে সে জানিল কৃষ্ণ মোহ সবে যে দেয় জিল। অর্থাৎ কি বলছে ভগবান বলছেন, ধর্মরাজ বলছেন যে আত্মঘাতী হয়ে যারা মারা যান তাদের কিন্তু স্বর্গেতে কোনো স্থান নেই। ধর্মের এই বাক্য শুনে যুধিষ্ঠির এবার বলছেন, অল্পকালে আমি পিতৃহীন হয়েছি, অল্প বয়সে আমি পিতৃহীন হয়েছি। সেই যে শোক, সেই যে পীড়া, তা যে খুবই কষ্টের। যন্ত্রণা দিয়েছে দুষ্ট লোকজন আমাদের। কপট পাশা খেলার শেষে রয়েছে যে আমাদের রাজ্য ধন। এই সমস্ত কথায় যুধিষ্ঠির বলছেন ধর্মকে। এখন আমরা বাকল পড়ে এই বনের মধ্যে দিন কাটাচ্ছি। বহু দুঃখে বঞ্ছিলাম কানন ভিতরে। এক আত্মা মোরা এই পঞ্চ সহোদর। অর্থাৎ আমরা পঞ্চ ভাই, আমরা একই আত্মা, এই কথা যুধিষ্ঠির বলছেন। দুঃখের ওপর বিধি দেয় যে এত দুঃখ। যুধিষ্ঠির বলছেন আমরা এতটাই দুঃখে আছি, তার উপর
ভগবান আমাদের এতটাই আবার দুঃখ দিচ্ছে। এবে জানি না কৃষ্ণ কেন আমাদেরকে ত্যাগ করে চলে গেছে। আমি তো শরীর ধরি পঞ্চদন প্রাণ, সে প্রাণ হরিয়া যদি নিল ভগবান। অর্থাৎ আমরা তো আলাদা আলাদা শরীর ধারণ করি, কিন্তু আমরা যে পঞ্চ ভাই একটাই প্রাণ। সেই প্রাণ যখন ভগবান হরণ করে নিল, এ কথা বলছেন যুধিষ্ঠির। নিতান্ত যদ্যপি কৃষ্ণ ছাড়েন আমারে, আমিও ত্যাজিব প্রাণ এই মৃত্যু সরোবরে। তখন যুধিষ্ঠির বলছেন, কৃষ্ণ যখন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তাহলে আমরাও প্রাণ ত্যাগ করব। আমি এই মৃত্যু সরোবরীকে স্পর্শ করব এবং আমিও আমার প্রাণ ত্যাগ করব। তুমি কেন নিবারণ করো মহাশয়, নিষেধ না করো মোরে করহ প্রয়াণ। ভাতৃগণ সখী আমি ত্যজিব পরাণ। এত বলি নরপতি অধৈর্য হইয়া, মরিবারে যান দ্রুত শ্রীকৃষ্ণকে স্মরিয়া। অর্থাৎ এই কথা বলে যুধিষ্ঠির তখন অধৈর্য হয়ে কৃষ্ণকে স্মরণ করতে করতে সে মৃত্যুর দিকে অগ্রসর হলেন। এবার ধর্মরাজ বলিলেন, করো অবধান, ধৈর্য ধরো হে নরপতি, ত্যাজ দুঃখর যে জ্ঞান। অসার সংসার মধ্যে সারমাত্র যে ধর্ম, তাহা ছাড়ি কেন তুমি করহ এই অধর্ম। অর্থাৎ ধর্মরাজ তখন বলছেন, ধৈর্য ধরো নরপতি, তুমি তোমার এই দুঃখ ত্যাগ করো। এই যে অসার সংসারে সারমাত্র একমাত্র যে ধর্ম, তাহা ছাড়ি তুমি কেন এই অধর্মের পথ গ্রহণ করছ। ধর্ম এ কথা যুধিষ্ঠিরকে বললেন। এই কথা শুনে যুধিষ্ঠির কি বলছেন? যুধিষ্ঠির বলিলেন, জানুন কারণ এতদিনে বিধি মোরে করিল যে বঞ্চন। জীবন রাখিতে আর নাহি লয় মতি, এত বলি মরিবারে জান যে নরপতি। বকরূপী ধর্মরাজ ডাকে পুনরায়, না শুনিয়া জান রাজা মরণ আশায়। অত্যন্ত কাতর দেখি কহে মৃত্যুপতি, শোনো শোনো যুধিষ্ঠির আমারও ভারতী। অতিশয় তৃষ্ণা যদি থাকে তোমার, চারটি প্রশ্নের দেহে আমি উত্তর আমার। না শুনিয়া অহংকারে এই চারিজনে, পান মাত্র এই জলে হইল যে মরণ। অর্থাৎ যুধিষ্ঠির যখন সে ধর্মের কথা অবাধ্য করে অত্যন্ত শোকে কাতর হয়ে সে যখন মরতে উদ্যত হচ্ছিল, অর্থাৎ সে যখন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল, তখন ধর্মরাজ অর্থাৎ যমরাজ তখন তাকে প্রশ্ন করল, আমার চারটি প্রশ্নের উত্তর দাও, যে চারটি প্রশ্ন তোমার ভাইরা আমাকে দিতে পারেনি এবং তারা অহংকার বশে সেই জল স্পর্শ করেছে, যে কারণে তাদের মৃত্যু হয়েছে। তুমি আমাকে চারটি প্রশ্নের উত্তর দাও। পান মাত্র এই জলেই যে হইল মরণ। রাজা কহে, মৃত্যু ভয় নাহিক আমার, মৃত্যুই একমাত্র এবে কামনা আমার। সমনের ভয় না দেখাও পক্ষীবর,
বিজ্ঞ প্রাজ্ঞ যে জন সে দিবে প্রশ্নোত্তর। এই নীতি বিধু হেতু দিব যে উত্তর, কিবা প্রশ্ন তব হয় প্রকাশ সত্তর। তখন যুধিষ্ঠির বলছেন, আমি মৃত্যুকে ভয় করি না, আমি মৃত্যুকে ভয় করি না, মৃত্যুই আমি একমাত্র কামনা করছি। তুমি বলো পরীক্ষিবর, কি তোমার প্রশ্ন? আমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। এই কথা তখন যুধিষ্ঠির বললেন ধর্মরাজকে। শুনতে থাকুন মহাভারত পাঠ। পুত্রবাক্যে প্রীতি হইয়া ধর্ম মহাশয় প্রশ্নোত্তরে করিতে লাগিলেন রাজায়। অর্থাৎ পুত্রবাক্যে প্রীতি হইয়া ধর্ম মহাশয় প্রশ্ন তখন করতে লাগলেন রাজাকে। রাজা অর্থাৎ যুধিষ্ঠিরকে প্রশ্ন করতে লাগলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন রাজা যুধিষ্ঠিরের বিলাপের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন। রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিহেলি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত অন্যতম। আপনারা শুনছেন যুধিষ্ঠিরের বিলাপের কাহিনী। এখন শুনবেন ধর্মরাজ আর যুধিষ্ঠিরের মধ্যে প্রশ্নোত্তর পর্বের কাহিনী। শুনতে থাকুন মহাভারত। প্রশ্নোত্তর পর্বের প্রথম কাহিনী হলো যুধিষ্ঠিরের প্রতি ধর্মের 4টি প্রশ্নের জিজ্ঞাসা। শুনতে থাকুন মহাভারত। ধর্মরাজ জিজ্ঞাসা করছেন যুধিষ্ঠিরকে, কাচ বার্তা কিমাশ্চ আর্ষচং কপন্থা কশ্চ মোদতে মমে তাশ্চং চ্যুত প্রশ্নান কয় ইত্যা জলম পিব। অর্থাৎ কিবা বার্তা, কিবা আশ্চর্য পথ বলিকারে, কোন জন সুখী হয় এই যে চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে এই প্রশ্ন ছাড়ে, উত্তর করিয়া তুমি পান করেন যে বাড়ি। এই কথা তখন যমরাজ অর্থাৎ ধর্মরাজ জিজ্ঞাসা করলেন। অর্থাৎ কিবা বার্তা, কিবা আশ্চর্য পথ বলি কারে, কোন জন সুখী হয় এই যে চরাচরে। পাণ্ডুপুত্রের উদ্দেশ্যে ধর্মরাজ প্রশ্ন করলেন, পাণ্ডুপুত্র, এই আমার প্রশ্ন চারি উত্তর দিয়া তারপরেই তুমি জল পান করিতে পারবে। এবার যুধিষ্ঠির সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, মাসত্ব উদ্দীপং পরিঘটত্বনেন সূর্যা অগ্নি রাত্রি দিনে অগ্ধেন অস্মিন মহাময়োনেন কটাহে ভূতানি কাল পচতীতি বার্তা অস্বার্থ। অর্থাৎ ঘটন কারোর হইল মাস ঋতু হাতা, রাত্রি দিবা কাষ্ঠ, তাকে পাবকু সবিতা। মোহময় সংসারে কটাহ কালো বার্তা, ভূতগণে করে পাক শোনো এই বার্তা। অর্থাৎ প্রথম প্রশ্নের উত্তর দিল কিবা বার্তা। বার্তার প্রশ্ন কি বললেন? উত্তরে বললেন, এই যে ঘটন কারণ হইল যে মাস ঋতু হাতা, রাত্রি দিব কাষ্ঠ, তাতে পাবুক যে সবিতা। মোহময় সংসার কটাহে কাল কর্তা। আমাদের এই যে সংসার, যে আমরা সংসার
দিন যা রাত্রি পালন করি, এগুলো সমস্ত কিছুই কাল কর্তার নিয়মে, কালের নিয়মেই পরিবর্তন হয়ে চলেছে। ভূতগণেই করে পাক, এই শোনোই বার্তা। প্রথম প্রশ্নের উত্তর দিলেন রাজা। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কি আশ্চর্য। এবার কি আশ্চর্যের কথা কি বলছেন রাজা? অহর্নি ভূতানি গচ্ছতি যম মন্দিরম শেষাস্থিরতম মিচ্ছন্তি কিমাশ্চ অন্ত মতো পরম অসার্থ। অর্থাৎ প্রতিদিন জীবজন্তু যায় যমঘরে, প্রতিদিন জীবজন্তু যায় যমঘরে, শেষে থাকে যারা, তারা ইহা মোরে মনে করে। আপনারা চিরজীবী নাহি হইবে ক্ষয়, ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। যুধিষ্ঠির বলছেন, প্রতিদিন জীব জন্তু মানুষ যম ঘরে যাচ্ছে, অর্থাৎ মৃত্যু, জন্ম মৃত্যু হচ্ছে। শেষে থাকে যারা, তারা এটাই মনে করে থাকে, আপনারা চিরজীবী নাহি হইবে ক্ষয়। অর্থাৎ যারা থাকে তারা মনে করে থাকে আমরাই হয়তো চিরজীবী, নাহি ক্ষয় হবে। ইহা হইতে কি আশ্চর্য আছে মহাশয়। অর্থাৎ প্রতিদিন দেখুন, জন্ম মৃত্যু একেবারে নিশ্চিত, বিধির বিধান। যে ব্যক্তি জন্মিবে তার মৃত্যু হবে, কিন্তু এরপরেও কোনো ব্যক্তি যদি নিজেকে অমর বলে মনে করে থাকে, তাহলে এটাই তো সব থেকে বড় আশ্চর্যের কথা। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। এরপর তৃতীয় প্রশ্ন কি বলেছিল ধর্মরাজ? ধর্মরাজ তৃতীয় প্রশ্ন বলেছিলেন, পথ বলি কারে, অর্থাৎ কোনটাকে আমরা পথ বলি। এই প্রশ্নের উত্তরে কি বলছেন যুধিষ্ঠির? তৃতীয় প্রশ্নের উত্তরে দিয়ে যুধিষ্ঠির বলছেন, বেদা বিভিন্ন স্মৃতিতে বিভিন্ন নাশৌ মুনি অশ্ব মতং নঃ ভিন্নম ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহাং মহাজন যেন গতং সপন্থা অস্বার্থ। অর্থাৎ বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত নানা মুনি নানা মত কয়। কে জানে নিগূঢ় ধর্মতত্ত্ব নিরূপণ, সেই পথ গ্রাহ্য যাহে যার মহারাজ। অর্থাৎ ধর্মরাজ তখন বলছেন, ধর্মরাজের প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির বলছেন, বেদ আর স্মৃতিশাস্ত্র কিন্তু একমত নয়। এবার স্বেচ্ছামত এবং নানা মতির, স্বেচ্ছামত অর্থাৎ নিজের মতামত, এবং নানা মুনির যে নানা মত, তা কিন্তু একমত নয়। কে জানে নিগূঢ় ধর্মতত্ত্ব, এই যে নিরূপণ, সেই হলো পথগ্রাহ্য যাহে যার মহারাজ। এই কথাই হলো তৃতীয় প্রশ্নের উত্তর। সর্বশেষ চতুর্থ প্রশ্নের উত্তর কি বললেন? ধর্মরাজের চতুর্থ প্রশ্ন কি ছিল? ধর্মরাজের চতুর্থ প্রশ্ন ছিল, কোনজন সুখী হয় এই চরাচরে, অর্থাৎ কোন ব্যক্তি সুখী হয় এই যে চরাচরে। এই প্রশ্নের উত্তরে যুধিষ্ঠির কি বললেন? যুধিষ্ঠির বলছেন, দিবস অষ্টমে ভাগে শাকং পচতি যো নর অঋষি চা প্রবাসী চ স বাড়িচর মোদতে অসাধ্য
অপ্রবাসে ঋণ বিনা যার কাল যায়, যদ্যপি মধ্যাহ্নকালে শাক ও অন্ন খায়, তথাপি সে জন সুখী সংসার ভিতরে। বাড়ি চর শোনো চারি প্রশ্নের উত্তর। অর্থাৎ অপ্রবাসে ঋণ বিনা মানে কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ বিনা, ঋণ ছাড়াই যার জীবন যাপন চালাচ্ছে, যার জীবন অতিবাহিত করছে, সূর্যাস্তের পর যে শাক ভাত খেয়ে বেঁচে থাকছে, সে জনই সুখী সংসারের ভিতরে। এই আমার 4টি প্রশ্নের উত্তর। তাহলে আপনারা শুনলেন এই যে ধর্মরাজ ও যুধিষ্ঠিরের মধ্যে যে 4টি প্রশ্নের প্রশ্নোত্তরের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন। শুনতে থাকুন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন যুধিষ্ঠিরের প্রতি ধর্মের যে ছলনা। শুনতে থাকুন মহাভারত। প্রশ্নের উত্তর শুনি ধর্ম মহাশয়, প্রশ্নের উত্তর শুনি ধর্ম মহাশয়, পুত্রপতি গণ হইয়া অন্তরে সদয়, ছদ্মরূপী দেবতা আমি জেনে পরিচয়, বুঝিনি তুমি যে হও অতি সদাশয়, বড় মাগো নরপতি হয়ে এক মন, জিয়াইব লব তব ভ্রাত এক জন। যুধিষ্ঠির শুনে তবে করে নিবেদন, কেবল সতত যেন ধর্মে থাকে মন। অর্থাৎ যুধিষ্ঠিরের প্রতি এই যে ধর্ম অর্থাৎ কে ভগবান যে ছলনা করেছিলেন, কি বলছেন দেখুন। ধর্ম মহাশয় বলছেন আমি ছদ্মবেশী দেবতা, আমি জেনে এই পরিচয়, বুঝিনি তুমি যে অতি সদাশয়। এবার তুমি আমার কাছে বর চাও, বর প্রার্থনা করো, তোমার একটা ভাইকে আমি জীবিত করে দেব। যুধিষ্ঠির তখন বললেন আপনি আমায় এই আশীর্বাদ করুন যাতে আমার সদা সর্বদাই ধর্মে মন থাকে। আর যদি অনুগ্রহ করে করো মহাশয়, প্রাণ ও দেহ সহদেবের মাতৃতনয়। অর্থাৎ তখন বলছেন যুধিষ্ঠির বলছেন যদি আপনি কৃপা করেন তাহলে আমার একটি ভাই অর্থাৎ সহদেবের প্রাণ দিন। সে যে বিমাতৃ অর্থাৎ তার যে মাতা মৃত, তার আপনি জীবন ফিরিয়ে দিন। ধর্ম তখন বলিলেন রাজা তুমি জ্ঞানহীন, অত্যন্ত বালক তুমি, না হও প্রবীণ। বিশেষে বিশেষে বইমাত্র ভ্রাতা অনেক অন্তর, জিয়াইয়া লহ তব ভ্রাতা বৃকদর। অর্থাৎ ধর্ম তখন বলছেন তুমি যে এখনোই অনেক অবুঝ রয়েছ রাজা, তুমি তোমার নিজের ভাইকে বাঁচিয়ে তোলার কথা বলো, তুমি বৃকদর অর্থাৎ ভীমকে বাঁচিয়ে তোলার কথা বলো, না হলে অর্জুনকে বলো, নতুবা অর্জুনে রাজা বাঁচাইয়া লও, পরপুত্রে কি কারণে জিয়াইতে চাও। অর্থাৎ ধর্ম তখন বলছে তুমি নিজের ভাই অর্থাৎ বৃকদরকে বাঁচানোর কথা বলো,
না হলে তুমি অর্জুনকে বাঁচানোর কথা বলো। কেন তুমি অন্যের অন্যের সন্তানকে বাঁচানোর কথা বলছো? তখন আবার ধর্ম বলছেন, লক্ষ্মী স্বরূপিণী যিনি কৃষ্ণা গুণবতী, অথবা ইহারও প্রাণ চাও নরপতি, আছয় প্রবল রিপু তুষ্ট দুর্যোধন। ভীমার্জুন বিনা তারে কে করে যে নিধন। অর্থাৎ বলছেন, ধর্ম তখন বলছেন, কিংবা তুমি তোমার অর্ধাঙ্গিনী যিনি কিনা স্বয়ং লক্ষ্যের স্বরূপিণী, তুমি তাকে বাঁচিয়ে নেওয়ার কথা বলো। তোমার যে শত্রু আছে দুর্যোধন, তাকে যে হত্যা করতে গেলে তোমার ভীম এবং অর্জুনের সাহায্য লাগবেই। ভীমার্জুন বিনা তারে কে করবে নিধন। কুরুক্ষেত্রে কুরুর যুদ্ধে এই যে শক্ত মাত্র পার্থ বৃকোদর, অর্থাৎ ভীম ও অর্জুন বিনা তাকে যে কে নিধন করবেন। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে ভীম এবং অর্জুন মিলেই তাকে যে নিধন করবে। রাজা বলে পর নহে বিমাতৃ নন্দন, নকুল সহদেব মোর প্রাণ ধন। অর্থাৎ রাজা তখন বলছেন, যুধিষ্ঠির বলছেন, রাজা তখন বলছেন বিমাতৃ নন্দন, অর্থাৎ মাতৃর পুত্র ছিলেন নকুল ও সহদেব, তারা আমার যে প্রাণ, তারা যে পর নয়। ভীমার্জুন হইতে অতি স্নেহ করি আমি তাদের, অর্থাৎ ভীম এবং অর্জুনের থেকেও আমি ওদের দুই ভাইকে অত্যন্ত স্নেহ করি। বর দেহ প্রাণ পায় বিমাতৃত্ব নয়, বিশেষ আমার এক শোনো নিবেদন, আম্মা হতে পিণ্ড পাবে মম পিতৃগণ। মম মাতা মহগণ তারা পিণ্ড পাবে। অর্থাৎ তখন যুধিষ্ঠির বলছেন, আমার কথা রাখুন ধর্মরাজ, কারণ আমার হাত থেকে তো আমার পিতামহ পিণ্ডদান পাবেন, কিন্তু যে নকুলের মাতামহ অর্থাৎ মাতৃ কোথা থেকে পাবেন সে পিণ্ডদান? সে যে তার সন্তানের হাত থেকেই পিণ্ডদান পাবেন। সহদেব প্রাণ পেলে ধর্ম রক্ষা পায়, নতুবা পরম ধর্ম একেবারে যে যায়। অর্থাৎ সহদেব প্রাণ ফিরে পেলে সেই যে ধর্ম রক্ষা পাবে, নতুবা পরম ধর্ম একেবারে যে যায়। পরম ধর্মে প্রভু যদি করে হেলা, ভব সিন্ধু তরিবারে নহি আর যে ভেলা। কেন ধর্ম লঙ্ঘিবারে মোর মন লয়, নিতান্ত আমার কথা এই যে কৃপাময়। অর্থাৎ তখন যুধিষ্ঠির অত্যন্ত আকুলতার সাথে বলছেন, আমার একটাই অনুরোধ, সহদেবকে আপনি জাগিয়ে তুলুন, সহদেবকে আপনি জীবিত করে তুলুন, নাহলে আমি যে অধর্মিক হয়ে যাব, আমার ধর্ম নষ্ট হবে। আপনি সহদেবকে জাগিয়ে তুলুন, সহদেবকে আপনি সুস্থ করে তুলুন। মহাভারতের কথা অমৃতের লহরে, কাশীরাম ও দাস কহে ভব ভয়ে যে তরি। অর্থাৎ মহাভারতের কথা অমৃতের লহরে, কাশীরাম দাস কহে ভব ভয়ে যে লহরি। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন মহাভারতের কথা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাবেন।
কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। আপনাদের কেমন লাগলো এই সুন্দর মহাভারত অবশ্যই লিখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। নমস্কার।